তারেক রহমান, খালেদা জিয়া সহ সব রাজনৈতিক মামলা এক আদেশে প্রত্যাহারের দাবি জানিয়েছেন প্রবীণ সাংবাদিক শফিক রেহমান। বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণের পর জামিন পেয়ে কথা বলেন তিনি। এদিন তার সাজা বাতিল চেয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আপিল করেন আইনজীবীরা। বিস্তারিত জানাচ্ছেন রাবি সিদ্দিকী। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। সকালেই আদালতে আসেন আলোচিত লাল গোলাপ টকশোর উপস্থাপক সাংবাদিক শফিক রেহমান। এদিন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যাচেষ্টা মামলায় সাজা মওকুফ চেয়ে আপিল ও জামিন আবেদন করেন তিনি। পরে শুনানি শেষে আদালত থেকে বেরিয়ে খালেদা জিয়া ও তারেক রহমান সহ সব রাজনৈতিক মামলা বাতিলের দাবি জানান শফিক রেহমান। তাগিদ দেন অর্থনৈতিক সংস্কারে ডক্টর ইউনূসকে ধরে রাখা। ডক্টর ইউনূসকে আপনারা যেতে দেবেন না, তাকে ধরে রাখেন, তাকে কাজ করার সুযোগ দিন। 15-17 বছর জঞ্জাল 15 মাসও যাবে না। আমি চাই যে গণতান্ত্রিক নির্বাচন হোক, কিন্তু ডক্টর ইউনূসকে সময় দিন, টাকা এনে যাতে উনি এখানে করতে পারেন। আইনজীবীরা জানান সাজা মওকুফ চেয়ে আপিল করেছেন তারা। এ সময় জামিন আবেদন করলে মঞ্জুর করেন আদালত। আপিল শুনানি পরে হবে বলেও জানান তারা। সেন্টেন্স স্থগিত করেছে, কিন্তু কনভিকশন এখনো ভ্যালিড রয়ে গেছে। আর সেই কারণেই এই আপিল করা হচ্ছে ওই কনভিকশন এবং সেন্টেন্স দুইটার বিরুদ্ধেই। তো আমাদের বক্তব্য হলো যে এই দুইটার জন্যই আপিলটা করা। এর আগে নিম্ন আদালতের দেয়া 7 বছরের সাজা 1 বছরের জন্য স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আদেশ অনুযায়ী গত 30 সেপ্টেম্বর সিএমএম আদালতে হাজির হয়ে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন করেন তিনি। 2015 সালের 3 আগস্ট পল্টন থানায় এই মামলাটি দায়ের করে ডিবি পুলিশ। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।